এতদিন হচ্ছে ভিডিও করছি, আমাকে এমন কোনো মানুষ হয় না এখনো মনে হয় আমার পছন্দ করার মতন, আমার পাশে দাঁড়ানোর মতন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম ফুটফুটাক আপুর কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী, আপনাদের মূল্যবান সময় নষ্ট না করি, আগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নামটা কি যেন আরেকবার বলবে প্লিজ? মিথিলা। তোমার দেশের বাড়ি কোথায়? ঠাকুরগা। আচ্ছা, তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আগের থেকে একটু ভালো দেখতেছি, তোমার লুকও চেঞ্জ হয়েছে আর স্বাস্থ্য ভালো হয়েছে। কোনো সারা শব্দ পাইছো নাকি? আর না হাজর ভাইয়া। কাটুন এখনো পাওনি? জি না, এতদিন হচ্ছে ভিডিও করছি, আমাকে এমন কোনো মানুষ হয় না এখনো মনে হয় আমার পছন্দ করার মতন, আমার পাশে দাঁড়ানোর মতন। এই মানে মনে হয় এই যে এই পৃথিবীতে মনে হয় আমি একাই, আমার জন্য মনে হয় কেউ জন্ম হয়নি। কেন এই কথা কেন বললো আবেগ দিয়ে? খুবই কষ্টে কথাটা বলছি, কারণ এতদিন হয়ে গেছে ভিডিও করছি, একটা মানুষ আমার পাশে দাঁড়ালো। তাই জি। এমনও তো হতে পারে তোমার এটাই লাস্ট ভিডিও, এরপরে তুমি একটা সারা পাবা, হতে পারে নাকি? হতেও পারে, আল্লাহ যদি আমার মুখের দিকে চায় হতেও পারে। আচ্ছা, তুমি কি কোয়ালিটির স্বামী চাচ্ছ যে তোমার মিলতেছে না? এরকম সারা কি করে দিছিল? না ভাইয়া, ওরকম সারা কেউ দেয় নাই। আর সে বয়স্ক হলেও আমার সমস্যা নাই, তার টাকা পয়সা না থাকলেও আমার সমস্যা নাই। সে আমার বাবা যে রিক্সা চালায়, সে যদি আমার বাবার মতন রিক্সা ভ্যান গাড়ি চালায় তাও আমার সমস্যা নেই। সে তো কাজ করে আমাকে নিবে, তাই না? সে তো চুরি করবে না। না না। তো আচ্ছা, এই এখন তো অনেক সুন্দর সুন্দর কথা বলতেছো, পরে তো আবার এই লুক চেঞ্জ করবা না? না ভাইয়া, আমি ওরকম ধরনের মেয়ে না। আচ্ছা, তুমি যৌথ ফ্যামিলি পছন্দ করো না সিঙ্গেল ফ্যামিলি? আমি সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করি না, আমি একান্নবর্তী একটা ফ্যামিলি আছে, ওই ফ্যামিলি আমি পছন্দ করি। বা সবার সাথে মিলমিশ থাকাটাই ভালো। এমন কেন? এখন তো ডিজিটাল যুগ, সবাই চায় আমি খালি শুধু স্বামী কিনে থাকবো, আর কোনো আদার্স ঝামেলা নিতে চাচ্ছে না। না না, শুধু স্বামী চিনলেই তো হবে না। হয়তো বিয়ে করবো স্বামীরে, কিন্তু সারা জীবন সংসার তো সারা জীবন না হোক, সংসার তো ধরতে গেলে মা বাবার সাথেই করা লাগে, শ্বশুর শাশুড়ির সাথে। কারণ আমার স্বামী আমার কতক্ষণ আমার পাশে থাকবে, আমার শাশুড়ি তো আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, তাই না? জি জি জি, অনেক সুন্দর কথা বলছো। যাই হোক, বিয়ের পরে এসব লুক তো চেঞ্জ হবে না জি না। আশা করি। হ্যাঁ তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়। হ্যাঁ হ্যাঁ পড়ি। আচ্ছা, তোমার এই প্রতিবেদন দেখে তোমার এটা লাস্ট ভিডিও হতে পারে, প্রবাস থেকে কোনো বাজু সারা দেয়, তোমাকে যদি ওখানে নিয়ে যেতে চায়, সেটেল করতে চায়, তুমি কি যাবা মা বাবা হ্যাঁ, ছেড়ে? অবশ্যই যাব। আর তাজুল একটা ওয়াইফ থাকে, যে যে কোনো কারণবশত তার সাথে সেটিং হচ্ছে না, তোমাকে চালাতে পারবে, আদার্স তাকেও চালাতে পারবে, তাহলে কোনো প্রবলেম আছে? না, তাহলে আমার কোনো প্রবলেম নেই। সে আচ্ছা যদি মন মানসিকতা ভালো থাকে, আচ্ছা, অবশ্যই সে তো ইচ্ছা করে দ্বিতীয় বিয়ে করবে না, না সমস্যা আছে দেখি তো করবে, তাই না? অবশ্যই। আচ্ছা, যাই হোক, এই ভিডিও তো পাবলিক হচ্ছে, যে কোনো জায়গাতে সারা শব্দ দিবে, তোমাকে তো ফোন দিবে, তোমার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও। না ভাইয়া, আমার ফোন নাই। ফোন নাই কেন? মানে এটা তো কেউ বিশ্বাস করতে চায় না। ভাইয়া, আমার আব্বু অসুস্থ হয়ে পড়ছিল। আমার আব্বু অসুস্থ হওয়ার পরে মানে একটা ওই যে ডেঙ্গু ভাইরাস আছে না, জি জি জি। এটা হয়েছিল। তো এই ডেঙ্গু হওয়ার কারণে আমার আব্বু অসুস্থ হয়ে পড়ছিল। তখন আচ্ছা। আমাদের হাতে কোনো টাকা পয়সা ছিল না, ক্যাশ। তারপর বাধ্য হয়ে আমার ফোনটা আমি বিক্রি করে দিছি। আমার বলতে সেটা আমার বাবার বা আমার দুজনেরই ছিল। আচ্ছা আমার আচ্ছা। পার্সোনাল কোনো ফোন ছিল না, আমার বাবারই। ফোনটা পরে আমি বিক্রি করে দিছি। ও, সেই ফোনটা আমার বাবাও দেয় নাই, আমার নানা আমারে কাজ করে আমার নানা আমারে কিনে দিছিল। তারপর ফোনটা আমি বাধ্য হয়ে বিক্রি করে দিছি, যাতে আমার বাবার চিকিৎসাটা করতে পারি। তারপর থেকে ফোন নাই, কারণ আমার বাবা রিক্সা চালায়, আমার তো ওরকম ফোন কিনা দেওয়ার মতো সামর্থ্য আমার বাবার নাই। আচ্ছা। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, ভালোবাসা থাকে, একটু একটু করে ভালোবাসা বাড়ে। তোমার হয়তো বান্ধবীরা বিয়ে করছে বা বিয়ে হয়ে গেছে, তোমার হয়নি, যে কোনো কারণবশত হয়তো তুমি দরিদ্র বা গরিব দেখে নাকি? জি। অর্থ থাকলে অবশ্যই এতদিন বিয়ে হয়ে যেত, সংসার করতাম। যাই হোক, মনের ভিতরে অবশ্যই কিছু ভালোবাসা লুকিয়ে আছে। তুমি বিয়ের দিন স্বামীকে কী বলে ডাকতে চাও, মানে ভালোবাসা দিয়ে? এমন আছে না, জাদু, সোনা, পাখি, জান, না তুমি ডিপেন্ড কিছু ডাকতে চাও? না, এটা আমি ডিফারেন্ট কিছুই ডাকবো, কিন্তু সেটা আমি মিডিয়ায় বলবো না। ওটা সিক্রেট থাকবে হ্যাঁ, আপনার এটা স্বামীর প্রতি, এই তো? জি। অবাক হবে সে তখনই, তার আগে তুমি বলতে চাচ্ছ না। না না। যাই হোক, তাহলে সিক্রেটি থেকে আমরা না শুনি বা আমরা না জানতে চাই পার্সোনালিটি। যাই হোক, আপনারা শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নেই বা ফোন নাম্বার নেই। স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার থাকবে, কেউ ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন না, কেউ ভিডিও কল দেওয়ার চেষ্টা করবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো, অডিও কল দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।